আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা নারীরা আজব ধাতু দিয়ে তৈরি। আমরা সেই লাকড়ি যা বছরকে বছর জ্বলেই যায়। আজ এক বড় কর্মযজ্ঞ। আমার ছেলের শরীরে ব্যাড ফ্যাট দিয়ে ভরা। তাই ডাক্তার তাকে সাজেস্ট করলো গুড ফ্যাট দিতে হবে, অর্থাৎ বাদাম, ঘি, অলিভ অয়েল ইত্যাদি। যাই হোক, রান্না চলছে। আলু পটল দিয়ে ডাল, কচুরলতি, স্পেশাল সবজি। ভাববেন পটলের তরকারি রেগুলার দেখাচ্ছি, কিন্তু আমার ছেলেকে সবজিই খেতে হবে বেশি, সেজন্য একটু তরকারিটা বেশি রান্না করতে হয়। আজ মনটা একটু ভালো। আমার হাজব্যান্ড 1 সপ্তাহ পরে বাজারে গেল। বললাম ইলিশ মাছ আনতে, তবে একটি মাত্র ইলিশের দাম 3500 টাকা। ভাবা যায়? তাই ইলিশ বাদ দিলাম। গরিবের বন্ধু পাঙ্গাস নিয়ে আসলাম, তাই দিয়ে রান্না চাপিয়ে দিলাম। আমার ননদের যখন অপারেশন হয় তখন আমার হাজব্যান্ড কক্সবাজারে ছিল, তাই ভাবলাম আজ হাজব্যান্ড সহ একবার ননদকে দেখতে যাব। আজ অনেক দিন বেশ খানিকটা রান্না করলাম। সকালে ছেলের সালাদ বানিয়ে দিলাম। তাছাড়া আজ অনেক গরম, এত গরম, এই গরমের চুলায় ডাল ভাজলাম 2 রকমের, রান্না করলাম। আমাদের রান্নাঘরটা ঘরের মাঝখানে, অনেক কষ্ট। তারপরও কি করব, আমরা তো নারী, না করেই যেতে হয়। আজ আবারও স্কুটি চালাতে ইচ্ছে করছে, তবে আজ চালাবো না। কারণ আমি যেই মাঠে স্কুটি চালাই সেই মাঠের পাশে ডাকাতিয়া নদী। আজকে বেশ কয়েকদিন ডাকাতিয়া নদীতে জোয়ার ভাটার পানি আসে। জোয়ার ভাটার পানিতে মাঠটা থই থই করে। যাই হোক, বিকালে একটু চাপ খেতে গেলাম। চাপের ভাজা আনে মনটা ভরে গেল। যেখানে চাপ খেতে গেলাম, চাঁদপুরের শহীদ মিনারের পিছনে চাপের দোকানে গেলাম। সেখান থেকে চাপ খেয়ে গেলাম আমাদের টুনটু বুড়িকে দেখতে। সারাদিনে আমাদের তাকে একবার না দেখলে আমাদের মন ভরে না। ওর ভাই তাফরিয়াকে না দেখলে ওর মন ছটপট করে, আনচান করে। তার পাপ্পাও সেরকম। তার জন্য তার পাপ্পা কক্সবাজার থেকে মালা নিয়ে আসলো, ভ্যাসলাইট নিয়ে আসলো, সেগুলি দিতে গেলাম। যাই হোক, এখানে এসে ফেসে গেলাম। সে তো আর আমাকে ছাড়ছে না, তাই তাকে নিয়েই ননদের বাসায় চলে গেলাম তার পাপ্পার কোলে করে। তার পাপ্পার কোল থেকে সে নামবেই না, আমার কোলেও আসবে না, ভাইয়ের কোলেও যাবে না।